তা কোথাকার মেয়ে বউ বিয়ে করে পলাশবনিতে থাকতে চাইবে? ওর তো পলাশবনিতে থাকার ইচ্ছে। ও তাই নাকি? বাবা, এরম তো সচরাচর দেখা যায় না। তা সে আবার অধিকারী মেয়ে নয় তো? অধিকার মেয়ে, আবার বলতে পারেন অধিকার মেয়ে নয়ও। কথাটা একটু হেয়ালি হয়ে গেল না? হেয়ালি হলেও কথাটা সত্যি। মানে ও শহরের মেয়ে, এখন ওখানে থাকে। ও বুঝেছি, তোমরা একসাথেই কাজ করো তাই না? হ্যাঁ, বলতে পারেন। আরে দিবাকর বাবু, তুই এসেছিস? মো তো ভাবতেই পারছিলা। তুই তো আসার আগে আমাকে ফোনটা করিসলে। আচ্ছা, ফোন করে এলে কি আর সারপ্রাইজ দেওয়া হতো? কেমন আছো বাহা? অর্চিষ্মান, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে ঠিকঠাক। বাহার সঙ্গে দেখা করতে একদম পলাশবনি থেকে কলকাতা ছুটে এলেন যে? আজ তো ছুটির দিনও নয়। চাকরি কি ছেড়ে দিয়েছেন নাকি নাকি কামাই করে এলেন? বাবার সঙ্গে দেখা করার জন্য অন্য অনেক কিছু করা যায়। ইনফ্যাক্ট চাকরিও ছেড়ে দেওয়া যায়। আমি তো শুধু কামাই করেছি। ও তাই বুঝি। আর সেই জন্যই বাহা তুমি স্বেচ্ছায় বদলের সিদ্ধান্ত নিয়েছিলে না? করছি বাবু, দিবাকর বাবু কিন্তু মোর কলিগ। আর ও যখন এই ঘরটাতে এসছে, ও তখন মোর গেস্ট হয়। মোর ঘরটাতে যতক্ষণ মো আনছি, তুই কিন্তু মোর গেস্টকে অপমান করতে পারিস না। আরে অপমান করলাম কোথায় বলো তো? হ্যাঁ, সে তো নিজেই বললো যে তোমার সঙ্গে দেখা করার জন্য চাকরি নাকি ছেড়ে দেওয়া যায়। তার সঙ্গে তোমার স্বেচ্ছায় বদলি নেওয়ার একটা সামান্য লিঙ্ক বার করে কথাটা বললাম আর কি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম বাহা, তুমি আমাকে খুলে বলো। যদি তুমি ডিভোর্স চাও আমাকে বলো, আমি তোমাকে পুরোপুরি মুক্তি দিতে রাজি। তখন তুমি সেই ভালো মানুষটা না করলেই পারতে। তোমার একজন কলিগ যখন আমার সামনে দাঁড়িয়ে এরকম একটা বড় কথা বলতে পারে, তাকে আমি শুধু তোমার কলিগ বলেই গণ্য করব নাকি? তুই কি বলে গণ্যটা করবি সেটা তোর ব্যাপার, মোর জানার কোনো দরকার তো নেই। কিন্তু দিবাকর বাবুর সাথে মোর শুধু কলিগের সম্পর্কটাই লয়। তাহলে তোমার সঙ্গে ওর কিসের সম্পর্ক? ও তাই বলো। এবার বুঝতে পারছি যে কেন তুমি বদলিটা চেয়েছিলে। ছি 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 ছি, কি লজ্জ মেরে বাবা। তো এই কথাটা তুমি আমাদের আগে বলনি কেন? তখন বলার মতো কিছু ঘটনাটা ঘটেলাই, তাই বলি না। এখন ঘটনাটা ঘটছে তাই বলছি। তাহলে তোমরা কি কাল একসঙ্গে যাচ্ছ? আর আপনারও কি এর মধ্যেই পলাশবনির চাকরির মেয়াদ ফুরিয়ে গেল? মানে খুব একটা স্বাভাবিক লাগছে না দুজনের একই সঙ্গে একই জায়গায় বদলি হওয়াটা? এরকম অলৌকিকভাবে তো দুজনের একই জায়গায় ট্রান্সফার হয় না সাধারণত। নাকি আপনি সত্যি সত্যি চাকরি ছেড়ে দিয়েছেন, কোনটা? না বাহা, আমি এবার একটু বলি। অর্চিষ্মান বাবু, আমি যখন প্রথমে বাহার সিদ্ধান্তর কথাটা শুনেছিলাম, আমি খুব অবাক হয়েছিলাম। ইনফ্যাক্ট আমিও এই সিদ্ধান্তটা মেনে নিতে পারিনি। কারণ আমি খুব ভালো করে জানি যে বাহা আপনাকে কতটা ভালোবাসে, কতটা অ্যাডমায়ার করে। কিন্তু আজ
এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার একটা কথা মনে হয়েছে, যে বাহা যদি জীবনে কোনো একটা সিদ্ধান্ত সঠিক নিয়ে থাকে, সেটা হলো এই সিদ্ধান্তটা। কিন্তু আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার একটা কথা মনে হয়েছে, যে বাহা যদি জীবনে কোনো একটা সিদ্ধান্ত সঠিক নিয়ে থাকে, সেটা হলো এই সিদ্ধান্তটা। বাহা এখান থেকে বাইরে গিয়ে একদম ঠিক করছে, আমি এটা মনে করি। তোমার কথার কোনো মানে তো আমি বুঝতে পারলাম না। আমি আজকে এখান থেকে আমার কথার মানে বুঝিয়েই তারপরে যাব, আর তার সঙ্গে এটাও আশা করব যে আপনারা সারা জীবনের মতন বাহাকে সঠিক বুঝবেন। সাম্প্রতিক আমার আর মিঠাইয়ের বিয়ের তারিখ ঠিক হয়েছে। সেই কথাটাই আপনাদের এখানে বলতে আসা, আর বাহাকেও। আর তার সঙ্গে বাহা তো এখান থেকে চলে যাচ্ছে, তাই শেষবারের মতন ওর সঙ্গে দেখা করতে এলাম। কি বলছো তুমি বাবা? মিঠাইয়ের সাথে তোমার? হে ভগবান, আমার 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 মিঠাইয়ের এত ভালো কপাল হবে? বুঝলে, আমরা তো মানে ওর সম্পর্কে সব আশাই ছেড়ে দিয়েছিলাম। বাবা, তুমি জানো তো যে ও একটা... হ্যাঁ, আমি জানি যে ও এক সন্তানের মা, এবং মিঠাই চাইলে বাচ্চাটা আমার পরিচয় বড় হবে। সরি বললে তোমার শুনতে খুব খারাপ লাগবে? আসলে আমার বোনের হাজবেন্ডকে আমি আপনি বলতে পারলাম না, তাই তুমি করেই বলছি। আর বাহাকে আমি সরি বলবো না, কারণ বাহার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু সরির থেকে অনেক উপরে। তাই আমি যতই ভুল কথা বলি না কেন, বাহার সঙ্গে আমার এই সম্পর্কটা কিন্তু সরির মধ্যে আটকে নেই। তার মানে কি মো যদি ফোনটা লা করে তো লিজে থেকে কখনো ফোনটা করবি না? ব্যক্তিগত কোনো কারণে করব না। তোর সঙ্গে মোর সম্পর্কটা তো ব্যক্তিগতই উঠছি বাবু। ছিল মানে আজ আর লাই? না, নেই। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম